হ্যালো এভরিওয়ান, বেসিক প্রোগ্রামিং টিউটোরিয়ালের 11তম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সাথে বরাবরের মতো আছি আমি এমডি আরাফাত। সো গত টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম যে অ্যারে নিয়ে, অর্থাৎ অ্যারের বিস্তারিত বিবরণ নিয়েই ছিল আমাদের গত টিউটোরিয়াল। সো তারই ধারাবাহিকতায় আজকে আমরা এই টিউটোরিয়ালটাকে সাজিয়েছি নতুন একটা জিনিস দিয়ে, সেটা হচ্ছে আর কিছু নয়, স্ট্রাকচার। এখন আপনার প্রথমেই মনে আসতে পারে যে স্ট্রাকচার কি আর স্ট্রাকচার আমরা কেন ইউজ করি। সো প্রথমে আমি সেগুলো সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। এখন স্ট্রাকচার হচ্ছে প্রোগ্রামিংয়ের বিল্ডিং একটা ডাটা টাইপস, যেটার কাজ কি, যেটার কাজ হচ্ছে ভিন্ন ভিন্ন ধরনের ভেরিয়েবল টাইপস, ভেরিয়েবলের ডাটা টাইপস নিয়ে কাজ করা। ঠিক আছে। সো আমরা যখন অ্যারে নিয়ে কাজ করছি তখন আমরা দেখেছিলাম যে অ্যারের মধ্যে আমরা একই ধরনের, অর্থাৎ একই টাইপসের অনেকগুলো ভেরিয়েবল নিয়ে আমরা কাজ করতে পারি। সেটা হতে পারে ইন্টিজার, হতে পারে ফ্লোট, হতে পারে ডাবল, কিন্তু সেম টাইপের। আর স্ট্রাকচারের ক্ষেত্রে কি হয়, স্ট্রাকচার আপনাকে স্ট্রাকচারের মধ্যে বিভিন্ন ধরনের ডেটা টাইপস নিয়ে কাজ করার সুযোগ দেয়। সো এই জন্যই ক্ষেত্র বিশেষে আমরা অ্যারে ইউজ না করে স্ট্রাকচার ইউজ করব। যেমন ধরেন, যখন আপনি পুরো একজন স্টুডেন্টের ইনফরমেশান নিয়ে কাজ করবেন, অর্থাৎ ধরেন আপনি স্টুডেন্টের আইডি, নেম, ফোন নাম্বার, হ্যাঁ, দেন মেইল, তারপর ধরেন তার পেমেন্ট স্ট্যাটাস, সব কিছু নিয়ে যখন আপনি কাজ করবেন তখন আপনার এখানে কি হচ্ছে দেখেন, আপনার এখানে কিন্তু ভিন্ন ভিন্ন ধরনের ডেটা টাইপস আসতেছে। যেমন মনে করেন আপনার যদি আমি প্রথমে আইডি এবং ফোন নাম্বারের কথা বলি, সেগুলো হচ্ছে ইন্টিজার, অর্থাৎ সেগুলোতে নিউমেরিক ভ্যালু আসবে। এরপর ধরেন যখন আমি নেম ডিক্লেয়ার করব, অর্থাৎ নেম নিয়ে কাজ করব, তখন আমাকে কি করতে হবে, স্ট্রিং বা ক্যারেক্টার নিয়ে কাজ করতে হবে। এরপর ধরেন আমি যখন পেমেন্ট স্ট্যাটাস নিয়ে কাজ করব, তো পেমেন্ট অ্যামাউন্ট নিয়ে কাজ করব, তখন আমাকে কী করতে হবে, তখন সেখানে আমার ফ্লট, ডাবল, ডাবল সম্মত আসে না, ফ্লট আসে। হ্যাঁ, সাধারণত ডাবল ইউজ হয় না। সো এই ধরনের ক্ষেত্রে আপনাকে কী হচ্ছে, মাল্টি টাইপসের ডেটা টাইপস নিয়ে আপনাকে কাজ করতে হচ্ছে। সো তখন আমরা কি করব, তখন আমরা স্ট্রাকচার ইউজ করব। সো এই স্ট্রাকচার ইউজ নিয়ে আলোচনা করার অন্যতম আরেকটা কারণ আছে। কারণটা হচ্ছে যে নেক্সট টিউটোরিয়াল থেকে আমরা ওওপি কনসেপ্টে যাব। সো ওওপি কনসেপ্টে যেতে হলে আপনাকে অবশ্যই স্ট্রাকচার সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকতে হবে। কেননা স্ট্রাকচারের এক্সটেন্ডেড বিষয়গুলাই হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড বিষয়গুলো নিয়ে ওওপি কনসেপ্টটা দাঁড় করানো। সো আপনি যদি স্ট্রাকচার যদি খুব ভালোভাবে যদি না বোঝেন, সেক্ষেত্রে আপনাকে কি হবে, আপনি পরবর্তীতে ওপিতে গিয়ে অনেক প্রবলেম ফেস করবেন। সো স্ট্রাকচার, আজকে আমরা এই টিউটোরিয়ালে বেসিক স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। দেন নেক্সট টিউটোরিয়ালে আমরা স্ট্রাকচার নর্মালি কেমন হয় এবং ওওপি কনসেপ্টে গেলে স্ট্রাকচার কেমন হয় সেটা দেখার চেষ্টা করব। সো চলেন আজকে আমরা স্ট্রাকচার নিয়ে শুরু করি। এখন স্ট্রাকচার যখন আপনি ডিফাইন করবেন তখন আপনাকে 5টা বিষয় খেয়াল রাখতে হবে। প্রথমত, আপনার স্ট্রাকচার যখন আপনি ডিফাইন করবেন তখন আপনাকে সর্বপ্রথম একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে স্ট্রাক্ট নামে একটা কিওয়ার্ড ইউজ করতে হবে। এবং স্ট্রাক্ট নামে কিওয়ার্ড ইউজ করার পরে আপনাকে কি করতে হবে, দ্বিতীয়ত আপনাকে ওই স্ট্রাকচারের একটা নাম দিতে হবে, একটা নেম দিতে হবে। ঠিক আছে। দেন আমরা স্ট্রাকচার ইউজ করার কারণ কি, কারণ হচ্ছে আমরা সেখানে যেন মাল্টি টাইপসের ভেরিয়েবল নিয়ে কাজ করতে পারি। এখন স্ট্রাকচারের মধ্যে যে ভেরিয়েবলগুলা নিয়ে আপনি কাজ করবেন সেগুলোকে বলা হবে ওই স্ট্রাকচারের মেম্বার ভেরিয়েবল। ঠিক আছে। এখন ওই মেম্বার ভেরিয়েবলগুলো কি হবে, আপনার ওই মেম্বারগুলোকে অবশ্যই আপনার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আপনাকে ডিফাইন করে দিতে হবে। ঠিক আছে। এখানে আপনার মেম্বারগুলো আসবে এবং মেম্বারগুলোকে একটা থেকে আরেকটা পৃথক করার জন্য আমরা জানি যে কী করতে হয়, সেমিকোলন ইউজ করতে হয়। সো এখানে আপনার মেম্বার অনেক থাকতে পারে, ধরেন এখানে মেম্বার 2 থাকলো, হ্যাঁ, বা 3 থাকলো। সো এভাবে আপনার মাল্টি টাইপসের অনেকগুলো মেম্বার আসতে পারে, ইভেন সেম টাইপেরও অনেকগুলো মেম্বার আসতে পারে, অর্থাৎ ভেরিয়েবল আসতে পারে। দেন কী করব, আমরা যখন স্ট্রাকচারকে শেষ করব, শেষ করার পরে অবশ্যই আমাদেরকে সেমিকোলন দিয়ে শেষ করতে হবে। সো এটাই হচ্ছে স্ট্রাকচার লেখার ক্ষেত্রে 5টা ধাপ, এবং এটাকে আপনি সিনট্যাক্স বলতে পারেন। এখন প্রথম কাজ হচ্ছে স্ট্রাক নামে একটা ভেরিয়েবল, স্ট্রাক নামে একটা কিওয়ার্ড ইউজ করা। দেন আপনাকে ওই স্ট্রাকচারের একটা নেম ডিফাইন করা। দেন আপনার যে মেম্বারগুলো আছে সেগুলোকে ডিক্লেয়ার করা, এবং সেগুলোকে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ডিক্লেয়ার করতে হবে। ঠিক আছে।
এবং সেগুলো যখন অনেকগুলো হবে সেগুলোকে পৃথক করার জন্য সেমিকোলন ইউজ করতে হবে, এবং ফাইনালি আপনি যখন স্ট্রাকচার শেষ করবেন তখন আপনাকে একটা সেমিকোলন দিয়ে শেষ করতে হবে। সো এটা হচ্ছে স্ট্রাকচারের বেসিক সিনট্যাক্স। এখন আমরা আগে একটা উদাহরণ দিয়েছিলাম যে আমরা স্টুডেন্টের ইনফরমেশন নিয়ে কাজ করব, যেখানে হচ্ছে নাম, ফোন নাম্বার, আইডি, দেন পেমেন্ট স্ট্যাটাস, হ্যাঁ এগুলো থাকবে। সো এখন দেখি আমি স্ট্রাকচারের মধ্যে সেগুলোকে আমাকে কিভাবে লিখতে হবে। সো কিওয়ার্ডটা তো আমার থাকবে, দেন আমি নাম দিব একটা স্ট্রাকচার, যেহেতু আমি স্টুডেন্টের ডাটা নিয়ে কাজ করব সেহেতু আমাকে রিলেভেন্ট একটা নাম দেওয়াই ভালো। সেক্ষেত্রে আমি কি দিলাম, ধরেন আমি দিলাম স্টুডেন্ট, ঠিক আছে। সো এই নামটা আপনি আপনার ইচ্ছা মতো যাই ইচ্ছা তাই দিতে পারেন। দেন সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমি শুরু করলাম আমার মেম্বারগুলো। এখন মেম্বার মানে ভেরিয়েবল যেগুলো থাকবে সেগুলোই তো। এখন আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব। সো ভেরিয়েবল ডিক্লারেশন আশা করি আমরা সবাই জানি। সো আমি ভেরিয়েবলের একটা টাইপস দিলাম, দেন সেটা একটা নাম দিলাম। ধরেন আমি প্রথমে আইডি নিয়ে কাজ করব, ঠিক আছে। দেন আমি ধরেন আরও একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল নিলাম, সেটার মধ্যে আমি কি রাখবো, সেটার ভিতরে আমি ফোন নাম্বার রাখবো, ঠিক আছে। সো চাইলে আপনারা দুটোটাকে একসাথেই ডিফাইন করে দিতে পারেন। এখানে কমা দিয়ে জাস্ট কি করবেন, এই ফোনটাকেও সেখানে কি করবেন, আপনারা একসাথে ডিফাইন করে দিবেন, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আপনাকে আলাদা আলাদা করতে হবে না, কিন্তু সেটা আপনি পারবেন শুধুমাত্র একই টাইপসে যখন ভেরিয়েবল ডিক্লেয়ার করবেন তখন। যখন ভিন্ন ভিন্ন করবেন চাইলে কিন্তু আপনি এখানে ইন্টিজার একটা ভেরিয়েবল দিয়ে এখানে কিন্তু আইডির সাথে আপনি নেম নিতে পারবেন না। কেন নিতে পারবেন না, কারণ নেম যদি আপনি ডিফাইন করতে হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে ক্যারেক্টার বা স্ট্রিং ইউজ করতে হবে। সো সেম টাইপে যখন হবে তখন আপনি কমা দিয়ে লিখতে পারেন, বা আপনার বুঝার সুবিধাতে আপনি সেপারেট করে করে লিখতে পারেন, এটা কোনো সমস্যা না। সো এরপরে ধরেন আমি আরও একটা ডেটা টাইপস ইউজ করব। ধরেন আমি ইউজ করলাম হচ্ছে, যেহেতু আমি নাম বললাম সেহেতু আমি ধরেন ক্যারেক্টার বা স্ট্রিং ইউজ করলাম, ঠিক আছে। সো নেম রাখলাম, ভালো। দেন ধরেন আমি পেমেন্ট স্ট্যাটাস নিয়ে কাজ করবো যেহেতু, সেহেতু আমি বললাম যে এখানে আমি ফ্লট দিলাম, ঠিক আছে। ফ্লট দিয়ে আমি কি দিলাম, ধরেন পেমেন্ট দিলাম, ঠিক আছে। সো এখানে আমার ভেরিয়েবলগুলো থাকলো, অর্থাৎ এগুলো হচ্ছে মেম্বার, এবং এগুলো কিন্তু এক একটা এক এক টাইপস, ঠিক আছে। সো এই স্ট্রাকচারের মধ্যে আপনি যে কোনো ধরনের ডেটা টাইপস নিয়ে কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর এরপরে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সেমিকোলন দিয়ে আমি স্ট্রাকচার শেষ করলাম। সো এটাই হচ্ছে বেসিক্যালি স্ট্রাকচার লেখার নিয়ম। সো আপনি এভাবেই স্ট্রাকচার ইউজ করবেন। এখন আশা করি আপনারা এতটুকু বুঝতে পারছেন। আর এতটুকুতে যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। আর নেক্সট টিউটোরিয়ালে আমরা দেখব যে নর্মাল স্ট্রাকচার এবং ওপিতে স্ট্রাকচার যখন আমরা ইউজ করি তখন কী তফাৎ হয়, ঠিক আছে। এবং ওখানে আমরা ওপি কনসেপ্ট স্টার্ট করবো ইনশাল্লাহ। সো আপনারা সাথে থাকবেন। আর নেক্সট টিউটোরিয়াল দেখার মতো জানি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।